হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ার জগতের প্রথম ক্লাস স্টার্ট করব। তো আজকে আমাদের পড়াশোনা শুরু হবে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। কথা এখানে আছে দুইটা, একটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি আর একটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। তো কোয়ান্টিটি মানে আসলে মেন কথা বোঝানো হয় যে কেমিক্যাল গুলো কতটুকু পরিমাণে আছে, যেমন 10 গ্রাম H2SO4, 5 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এসব কোয়ান্টিটির ভিতরে পড়ে। আর কোয়ালিটেটিভ কেমিস্ট্রির ভিতরে পড়ে কোয়ালিটি সম্পর্কে, আসলে H2SO4 এর কতটুকু গুণগত মানের ভিতরে আছে। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা মূলত হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি নিয়ে, আর কোয়ান্টিটিভ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব আমরা হলো দ্বিতীয় পত্রের থার্ড চ্যাপ্টারে। তো প্রতিটা চ্যাপ্টারে জানার প্রথমে আমাদের জানতে হবে অধ্যায়ের চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে, যে অধ্যায়ে আসলে কি কি আছে। এগুলো জানার ফলে আপনি কোন টপিক সিরিয়ালে পড়বেন এগুলো আপনার সম্পূর্ণ এটা চোখের সামনে চলে আসবে। ওই এক্সামের আগে আপনি ওই পেজটা দেখার ফলে আপনি বুঝতে পারবেন তোমার অধ্যায়ে কি কি পড়া লাগবে। তো কোয়ালিটেটিভ কেমিস্ট্রির প্রথম কথা হলো, যখনই আমরা কেমিক্যালের গুণাগুণ সম্পর্কে আসবো, কেমিক্যালের ভিতরে ঢুকবো, তখন চলে আসবে হলো পরমাণু। কারণ কেমিক্যাল তৈরি হয় কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে। তো আমরা প্রথমেই আমাদের চ্যাপ্টার ম্যাপে চলে আসি ইনশাআল্লাহ। তো খেয়াল করি চ্যাপ্টার ম্যাপ, গুণগত রসায়ন। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টার ম্যাপ। তো অধ্যায়টা আমরা মূলত 5টি অংশে ভাগ করে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো, আমরা জানবো পার্ট 1-এ এসে জানবো আমরা পরমাণুর মডেল সম্পর্কে। এই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল প্রস্তাবনা দিয়েছে, এবং প্রথম পরমাণু মডেলে 1 নম্বরে আমরা জানবো হলো থমসন পরমাণু মডেল। 2 নম্বরে জানবো রাদারফোর্ড পরমাণু মডেল। 3 নম্বরে আমরা জানবো বোর পরমাণু মডেল। তো এই বোর পরমাণু মডেল জানার সময় আমরা এখানে আরো 3টা জিনিস জানবো। 1 নম্বরে বোর ব্যাসার্ধ, 2 নম্বরে আমরা জানবো হলো ইলেকট্রনের শক্তি, 3 নম্বরে আমরা জানবো বর্ণালী সিরিজ। তো এই আমাদের মূলত এইগুলো সব ক্লাসিক্যাল মডেলের ভিতরে পড়ে যায়। তো থমসন রাদারফোর্ড সব ক্লাসিক্যাল পরমাণু মডেলের ভিতরে পড়ে, আর বোরটা হলো কোয়ান্টাম আর ক্লাসিক্যাল এর মিশ্রণের ভিতরে পড়ে। তো এই টাইপে চলে গেল ক্লাসিক্যাল দুটো, এগুলো ক্লাসিক্যাল মডেল বলা হয়। এখানে এইটা মূলত বোর মডেল হলো ক্লাসিক্যাল প্লাস কোয়ান্টাম উভয়ের একটা সংমিশ্রণ। তারপরে আসছি আমরা কোয়ান্টাম মডেল। এখানে আমরা জানবো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ, তারপরে জানবো হলো ডি ব্রোগলির
ডি ব্রগলির দ্বৈত ধর্ম। তারপরে আমরা জানবো হলো হাইজেনবার্গের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতি পরমাণু মডেলে এই মডেলগুলো আমরা পরপর সিরিয়ালি ইনশাল্লাহ সবগুলো খুবই গুরুত্বতার সহকারে রিসার্চ করব। 1 নম্বরে থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড, বোর। এই বোর মডেল জানার জন্য আমরা বোর ব্যাসার্ধ সম্পর্কে জানবো, ইলেকট্রনের শক্তি, বর্ণালী সিরিজ সবগুলো ইনশাল্লাহ জানবো। এবার কোয়ান্টাম মডেলের উপরে ভিত্তি করে আমরা জানবো শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ, ডি ব্রগলির দ্বৈত ধর্ম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এবং এই সবগুলো অনেক ডিটেলস আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব। তো এটা আমাদের পার্ট 1 এর পড়াশোনা হলো এতটুকু। এবার পার্ট 2 তে আসেন। পার্ট 2 1 নম্বরে জানবো হলো কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা 2 নম্বরে জানবো অরবিটাল সম্পর্কে। 3 নম্বরে জানবো হলো ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসের 3টে নীতি আছে। এটা আবার 3টে পার্টে 3টে নীতি জানবো এই জায়গা থেকে আমরা। 1 নম্বর হলো আউটবাউ নীতি, আউটবাউ নীতি। 2 নম্বরে হুন্ডের নীতি, হুন্ডের নীতি। 3 নম্বরে জানবো হলো পাউলির বর্জন নীতি। তো পার্ট 3 আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হলো এই কোয়ান্টাম সংখ্যা। এইচএসসি প্লাস অ্যাডমিশনে এই টপিকসটা প্রচুর এসছে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হলো ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি, এবং এগুলো ডিটেলস জানবো এবং বোর্ড কোশ্চেন সহকারে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব। তো পার্ট 2 তে আমরা এইগুলো নিয়ে রিসার্চ করবো ইনশাআল্লাহ। এবার আসেন পার্ট 3 তে। পার্ট 3 তে আমরা জানবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ভিতরে আমাদের আছে হলো জাল নোট শনাক্তকরণ। 1 নম্বরে হলো জাল নোট বা পাসপোর্ট। পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি। 2 নম্বরে আমরা জানবো চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মি। 3 নম্বরে আমরা জানবো রোগ নির্ণয়ে
এমআরআই। তো আমরা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ভিতরে সবই এগুলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ দ্বারাই আমাদের মূলত জানক শনাক্তকরণ করা হয়। চিকিৎসকের ছায়ারশ্মি ব্যবহার করা হয় এবং রোগ নির্ণয়ে কি ব্যবহার করা হয়? এমআরআই। তো পার্ট 4, পার্ট 4-এ আসেন। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই অধ্যায় থেকে অনেক সিকিউ এমসিকিউ বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশনে অনেক পড়ে। 1 নম্বরে জানবো পার্ট 4-এর ক্ষেত্রে নাম্বার 1 হলো দ্রাব্যতা, তাহলে বলা হয় সলিবিলিটি। একটা দ্রবণের ভিতরে দ্রবগুলো কতটুকু দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করবে, এই দ্রাব্যতা পাঠে আমরা ইনশাল্লাহ সেইগুলো জানতে পারবো। তারপরে জানতে পারবো দ্রাব্যতার গুণফল সম্পর্কে। এটা আমাদের পার্ট 4-এর আলোচনা, তো এগুলো আমরা ডিটেলস জানবো ইনশাল্লাহ। যে তদের আমরা 5টা পার্টে ভাগ করেছি, তো আমাদের 4 নম্বর পার্ট পর্যন্ত গেল। এবার 5 নম্বর পার্টে আসেন। পার্ট 5-এর 1 নম্বর হলো আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ। 2 নম্বর হলো কেলাসন। 3 নম্বরে হলো পাতন। 4 নম্বরে হলো ক্রোমাটোগ্রাফি। 5 নম্বরে হলো দ্রাবক নিষ্কাশন। তো এর ভিতরে প্রথমেই যে এই শেষ 4টা মূলত পৃথকীকরণ পদ্ধতি। এর আমরা পৃথক করা, কোনো দ্রবণের ভিতর থেকে কোনো কিছু পৃথক করার সিস্টেম গুলো এভাবে অ্যাপ্লাই করা হয়, এগুলো আমরা ডিটেলস জানবো। এইগুলোর বলা হয় পৃথকীকরণ পদ্ধতি। পৃথকীকরণ পদ্ধতি অধ্যায়টা যে আমরা 5টা পার্টে ভাগ করলাম, ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়ালে 5টা পার্টে খুব ডিটেলস ভাবে আলোচনা করা হবে। ভাইয়া আপুরা বিশ্বাস করেন, এর বাইরে ইনশাল্লাহ আপনার একাডেমিক এবং অ্যাডমিশনে আর কিছু পড়া লাগবে না। এইগুলোই টপিক বাই টপিক সিরিয়াল বাই সিরিয়াল পড়লে ইনশাল্লাহ আপনার একাডেমি লেভেল অ্যাডমিশন লেভেল ইনশাল্লাহ সব কমন। তো আজকের মতো দ্বিতীয় ক্লাসে সবাইকে ধন্যবাদ। দেখা হবে সামনের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।